ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি আপনাদের জন্য তৈরি করা, সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে সময় মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনা করা যাক নভেম্বর 2025-এ কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে। গ্রহগত অবস্থানের ব্যাপারে আলোচনা করব, গোচরের ভিত্তিতে আলোচনা এবং বিভিন্ন ভাব নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আপনাদের জন্য থাকছে শুভ দিন এবং অশুভ দিনের কোন কোন দিন অশুভ হতে যাচ্ছে, এছাড়া আপনাদের রেমেডি কী হবে ও নাক্ষত্রিক আলোচনাগুলো চলবে। চলুন আলোচনা করা যাক। এই মাসে যেটা দেখা যাচ্ছে, সূর্যদেবের দয়াতে আপনার প্রথমার্ধে আর্থিক বিষয় এবং পারিবারিক বিষয় এবং নিজস্ব কাজের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করতে হবে। নাক্ষত্রিক কিছু চেঞ্জ হওয়ার কারণে আপনাদের কিছুটা অসুবিধা হতে পারে, মোকাবিলা করতে হতে পারে, পারিবারিক দায়ভার আপনাকে নিতে হতে পারে। মঙ্গলদেব বলছে ভাই পরিবার ক্ষেত্র, ঘরবাড়ি নিয়ে চিন্তা একটু বাড়বে, শ্বশুরবাড়ির সঙ্গে একটু সমস্যার ব্যাপার থাকলেও থাকতে পারে। সম্পত্তি জমি জায়গা নিয়ে কিছুটা আলোচনা করুন এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে গেলে কিছুটা শুভ ফল পেয়ে যাবেন। বুধদেব বলছে মাস জুড়ে আপনাকে শিক্ষা এবং যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি দেবে। নতুন নেটওয়ার্ক বাড়াবার চেষ্টা করুন, সকলের সঙ্গে যোগাযোগ তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পেয়ে যাবেন। নতুন কোনো সুযোগ পেয়ে যেতে পারে, যেটা আপনার ক্ষেত্রে সাফল্যের জায়গা দিন হবে, মাসটা হয়ে যাবে। বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাকে। বৃহস্পতিদেব বলছে আপনাকে লাভের অংশ বাড়াবে বটে, ইনভেস্টমেন্টের মাধ্যমে পাবেন কিছু, প্রপার্টি থেকে কিছু প্রাপ্তি হঠাৎ করে হতে পারে। তবে বিনিয়োগ থেকে সাবধান একটু থাকতে হবে, সামান্য একটু সমস্যা আছে। যাদের এইটাই ট্রেডিং করা এটা যাদের পেশা, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে ট্রেডিং করতে হবে। শুক্রদেব বলছে সঞ্চয় দেবে, রোমান্টিকতা দেবে, ট্রেডিংয়ে বিজনেসে ভালো ফল দেবে বলছে। প্রেমের ক্ষেত্রে ভালো, রোমান্টিকতার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল দেবে বলছে। তারপরে আমি ভাবগুলো নিয়ে আলোচনা করবো, তখন আরও জিনিসটা বেরিয়ে আসবে। শনি রাহু কেতু কর্মক্ষেত্রে চাপ বাড়াবে, দাম্পত্যের ক্ষেত্রে এবং একটু স্বাস্থ্যের প্রবলেম দিতে পারে, একে অপরের একটু খেয়াল রেখে চলতে হবে। চলুন কেপি মতে যেটা দেখা যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি, ইনকাম বৃদ্ধির যোগ থাকছে, অফিসের দায়িত্ব বাড়বে, পরিবারের ক্ষেত্রে দ্বন্দ্ব লাগতে পারে, সেটাকে সালটাতে হবে নিজেকে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্দি কাশি ঋতু পরিবর্তনের কারণে হতে পারে, পেটের সমস্যা তো হতেই পারে। মাসের শেষে বেশি উদ্বেগ বাড়বে, সামনের দিকটা হয়তো অতটা সমস্যা হবে না, সেকেন্ড হাফটা আপনাদের এই সমস্যা হতে পারে বেশি। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। শুধুমাত্র 11 তারিখে একটু সতর্ক থাকবেন যদি কোনো পরীক্ষা থাকে। শিক্ষার্থীদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটাও ভালো। অর্থের দিকটায় মাসের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ ইনকাম বেড়ে যেতে পারে, প্রপার্টি ইনভেস্টমেন্ট থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। শেষ সপ্তাহে বিনিয়োগ খুব একটা বেশি হিউজ করতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে, সাবধান থাকুন। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন, পদোন্নতির যোগ, দায়িত্ব বাড়ার ব্যাপার সেগুলো থাকছে, কিন্তু আইনি জটিলতার কারণে অফিসের ছোটোখাটো দ্বন্দ্ব এসে যেতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা লাভের তো সময় থাকছে বিশেষভাবে। অংশীদারদের সঙ্গে মানে অংশীদারি ব্যবসা বাণিজ্য যদি চালান তাহলে সরলতা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। পুরানো বন্ধুর সঙ্গে কোনো যোগাযোগ হতে পারে, তার সাহায্যে আপনি লাভ পেতে পারেন। প্রেমের জায়গাটায় রোমান্টিকতা তো থাকবে, ভালো হতে যাচ্ছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। পুরানো সম্পর্ক রিবন্ডিং হতে পারে, ভেঙে যাওয়া সম্পর্ক। তবে সন্দেহজনক মন আপনার তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা কন্ট্রোল করতে হবে আপনার। দাম্পত্যের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, দাম্পত্য কলহের সম্ভাবনা আছে। মহিলাদের স্বাস্থ্য মানে একে অপরের স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। স্বামী হলে স্ত্রী হলে স্বামী, একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবে। ভ্রমণের জায়গাটায় মোটামুটি দূরভ্রমণ ভালোর দিকে যাবে, ঘরবাড়ি পরিবর্তনের জন্য কিছুটা আপনার ভ্রমণ হতে পারে।
বা একটা ঘর থেকে অন্য ঘরে যাচ্ছেন, কোনো ঘর কিনেছেন সেটাকে রিমডিফাই করে আপনি আবার চলে যাচ্ছেন অন্য ঘরে, এরকম ব্যাপার হতে পারে। মানে ঘর বাড়ি চেঞ্জ করার একটা যোগ তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। সন্তানের জায়গাটায় এই মাসটা তো লেখাপড়ার সাফল্য আছে, কিন্তু সন্তানের জন্য কিছু খরচ খরচা আপনার বৃদ্ধি পেতে পারে এই মাসেতে। এ মাসে 1 তারিখ, 18 তারিখ, 15 তারিখ, 19, 20, 25 এবং 28 তারিখ বেশ ভালো। 6, 10, 16, 23 এবং 30 তারিখ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন এবং সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে ওষুধ ভালো করে খেতে বলবো। শনি মন্দিরে একটুখানি নারকেল দান করে দিয়ে আসবেন, বড় বড় মন্দিরে ভালো হবে। পান্না যদি ধারণ করে থাকেন অনেকটা রেহাই পেয়ে যাবেন যদিও বা। যাই হোক, চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য আছে, আয় বৃদ্ধির যোগ থাকছে, সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমে এবং ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন, পারিবারিক দ্বন্দ্ব এড়িয়ে চললে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে উৎকর্ষ বৃদ্ধি পাবে, শিল্পকলা এবং চাকরির ক্ষেত্রে দারুণ উত্তরণ হবে, ভালো সাপোর্ট পাবেন, অনেকটা বেশি পরিমাণে সাকসেস পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর দৈনিক রাশিফল পঞ্চাঙ্গের ভিডিওটা এর সঙ্গে ম্যাচ করে দেখবেন, ভালো হবে। রাশিফল, বার্ষিক রাশিফল 2026 অলরেডি আপনাদের জন্য আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। শর্টস ভিডিও, বিস্তারিত ভিডিও আসছে কয়েকদিনের মধ্যে। বন্ধু সঙ্গে থাকবেন আশা করি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।